নমস্কার বন্ধুরা। আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা হচ্ছে জ্যৈষ্ঠী মাসের মিষ্টি আম। হ্যাঁ, এখন এই মিষ্টি আমের একটু অবস্থাটা একটুখানি অন্যরকম হয়ে গেছে। না কীভাবে হয়েছে? না এটা একটু অন্যরকম হয়েছে, সেইটাই হচ্ছে এই ভিডিওটার সাবজেক্ট ম্যাটার। কীরকম? না আমটা যখন আমি হাতে পাই, এই আমটা কিন্তু কোনো বাজার থেকে আসেনি বা কোনো ফ্রিজ থেকে আসেনি বা কোনো জায়গায় অনেক দিন ধরে পড়েছিল, এরকম কিন্তু পরিস্থিতি এটা নয়। এটা একেবারে স্ট্রেট গাছ থেকে পড়েছে এবং গাছ থেকে এটা পড়ে গিয়ে, এটা যখন গাছ থেকে পড়েছে তখন এর বোঁটার দিকটা নিচের দিকে হয়ে গেছে, যেহেতু বোঁটার দিকটা ভারী ও ওপর দিকটা মোটা হয় সেজন্য উল্টে যায়। উল্টে গিয়ে এটা বোঁটার দিকটা যখন পড়েছে, পড়ে নিজে শক্ত মেঝেতে প্রায় 3 তলা 4 তলার উপর থেকে পড়েছে। সমান গাছ, উঁচু গাছ, ওটা সেখান থেকে পড়েছে। পড়ে এবার এটা মুখটা ওই বোটার জায়গাটা থেঁতলে গেছে, যেটাকে আপনারা থেঁতলে যাওয়া বলেন। এটা কম্প্রেসড হয়ে গেছে ওখানটা, এবং হয়ে গিয়ে এবার সেই জায়গাটা একটা রং কালারটা চেঞ্জ হয়ে গিয়ে অন্যরকম হয়ে গেছে। এখন আমার কাছে আমার সেই সাবস্ক্রাইবার নিয়ে এসেছেন, নিয়ে এসে বলছেন যে এটা তো পড়ে গিয়ে থেঁতলে গেছে, এটা খেয়ে নেওয়া যাবে। তা আমি বললাম না, এটা খেয়ে নেওয়া যাবে না। কেন যাবে না? তার কারণ হচ্ছে ওই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওটা যদি কালার চেঞ্জ না হতো তাহলে পরিষ্কার করে ধুয়ে ওটা খেয়ে নেওয়া যেত। কিন্তু ওরা যেহেতু কালার চেঞ্জ করে গেছে, ভোটার গাছটা কালারটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাবেন। আমি ওটা ল্যাবে নিয়ে গিয়ে আপনাদের দেখাবো, তখন আপনারা দেখতেই পাবেন যে ভোটার গাছটা কীরকম কালার চেঞ্জ হয়ে গেছে। তা ওই রকম কালার চেঞ্জ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওখানে সেল ডিগ্রেডেশন হয়েছে। এবার কি হয়, যখন এটা উপর থেকে পড়ে যখন একটা ইম্প্যাক্ট হয়, আমটা তো নরম জিনিস, সেটার সঙ্গে যখন একটা শক্ত জিনিসের ইম্প্যাক্ট হয়, একটা কংক্রিটের স্ল্যাবের ওপর পড়লে যে ইম্প্যাক্টটা হয়, সেই ইম্প্যাক্টে কি হয়, আমের ভিতরে যে সেলগুলো থাকে, যে টিস্যুগুলো থাকে এবং সেলগুলো থাকে, সেগুলো ডিগ্রেডেশন হয়, সেগুলো ভেঙে যায়, ফ্র্যাকচার হয়ে যায়, এবং তারপর তাদের ডিগ্রেডেশন শুরু হয়ে যায়। যখনই আপনার বাড়ির দেওয়ালটা ভেঙে যাবে বা বাড়ির দেওয়ালটা উইক হয়ে যাবে বা বাড়ির দেওয়ালে একটা ফুটো হয়ে যাবে, অটোমেটিক্যালি চোর ডাকাতরা তখন উৎপেতে থাকবে, ওই দেখ বাড়ির দেওয়ালটা ফুটো হয়েছে, এবার আমাদের ঢোকার রাস্তা খুব সহজ, আমরা ঢুকে যাব। তো এটাও ঠিক সেই রকমই, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এরা ওয়েট করে বসে আছে বায়োলজিক্যাল কোনো অবজেক্টের সেল ওয়ালটা কখন ভাঙবে বা সেল মেমব্রেনটাতে কখন ফুটো হবে। কারণ এই সেল ওয়াল আর সেল মেমব্রেনটা ঠিক ওই একই কাজ করে যেটা আপনার বাড়ির কাজটা করে, বাড়ির দেওয়ালগুলো যে কাজ করে, এটা ঠিক সেই একই কাজ করে। এদের বাইরে যে সেল ওয়ালগুলো থাকে, যে কোষগুলো থাকে, আপনারা হয়তো মাধ্যমিকে লাইফ সায়েন্সে পড়েছেন যে সেল ওয়াল, সেল মেমব্রেন, অ্যানিমাল সেলের মেমব্রেন থাকে, প্লান্ট সেলের এতে, প্লান্ট সেলের যে কোনো প্লান্ট সেল, হার্বাল সেলের মেমব্রেন, ওয়াল মেমব্রেন দুটোই থাকে। এই যখন এই ওয়াল মেমব্রেন দুটোই থাকে, মানে কি, এ দুটো প্রোটেকশন দিচ্ছে, সেল ওয়ালটা একটা প্রোটেকশন দিচ্ছে, সেল মেমব্রেন একটা প্রোটেকশন দিচ্ছে, যাতে ভিতরে জিনিস বাইরে হঠাৎ করে বেরিয়ে না আসতে পারে, ও বাইরে জিনিস বাইরে থেকে কোনো জিনিস যাতে হঠাৎ করে ঢুকতে না পারে, মানে সেলের নিউক্লিয়াসের অনুমতি ছাড়া যেন বাইরে জিনিস ভিতরে না ঢুকতে পারে এবং ভিতরে জিনিস বাইরে যাতে আসতে না পারে। এবং এটা টোটালি জিনিসটা হবে কন্ট্রোলড একটা মেকানিজমের মাধ্যমে। সে যখনই সেটা একটা ইম্প্যাক্ট হচ্ছে, সেখানে গিয়ে যখন সেটা যখন একটা জোরে ধাক্কা খাচ্ছে, তখনই সেই মেকানিজমটা ভেঙে যাচ্ছে, সেই মেকানিজমটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং মেকানিজমটা নষ্ট হওয়ার সাথে সাথেই সেটা ওপেন হয়ে যাচ্ছে, ওপেন টু অল হয়ে যাচ্ছে। এবং ওপেন টু অল হওয়া মানেই আপনারা বুঝতে পারছেন যে সেখানে যথারীতি সেটা রাস্তা হয়ে যাচ্ছে, সেটার মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া ইত্যাদি ঢুকবে। এবার এরা ঢোকার ফলেই অটোমেটিক্যালি চেহারাটা পাল্টে যাচ্ছে। প্রথমেই কালার চেঞ্জ, যেটা আমি বলেছিলাম, প্রথমেই কালার চেঞ্জ, তারপর টেস্ট চেঞ্জ, জায়গাটা সফট হয়ে যাবে, যে টেনশনটা ছিল বা যে টেনসাইলিটিটা ছিল, সে যা টেক্সচারটা ছিল, সেগুলো সবই নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। কারণ ওখানে সেলগুলো ভেঙে গেছে, তাদের নিজস্ব ধর্ম তারা আর বজায় রাখতে পারছে না। তো ন্যাচারালি সেখানে একটা প্রবলেম শুরু হবে, এবং এই প্রবলেমটা শুরু হয়ে গেলে সেইটা আমরা তখন আর খাদ্য তালিকায় রাখতে পারবো না। তাহলে আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে দুটো জিনিস দেখিয়েছিলাম, একটা হচ্ছে ফ্রিজে রেখে খেলে, ফ্রিজে অনেক দিন রেখে খেলে বা এমনিতে অনেক দিন রেখে খেলে একটা সমস্যা হতে পারে, সেখানে একটা স্টে করলে সেখানে একটা সমস্যা হতে পারে। বাজার থেকে স্টে করা জিনিস বা ওরকম ধরনের কোনো জিনিস যেগুলোতে অলরেডি ফাঙ্গাস লেগে রয়েছে, সেরকম একটা জিনিস কিনে নিয়ে এসে বাড়িতে রেখে খেলে সেখানেও একটা সমস্যা আছে। কিন্তু এবারে সমস্যাটা সম্পূর্ণ অন্য। এটা কিন্তু গাছ থেকে পড়া একটা ফল, এ ফলটা সহজেই খাওয়া যেত, কিন্তু যেহেতু সেটা থেঁতলে গেছে এবং থেঁতলে গিয়ে সেখানটা কালার চেঞ্জ করে গেছে, শুধু থেঁতলে আবার যায়নি, থেঁতলে গিয়ে সেখানটা প্রেশারাইজড হয়ে গিয়ে সেখানটা কালার চেঞ্জ করে গেছে, সেল ডিগ্রেডেশন হয়েছে, কিন্তু সেখানে কালারটা চেঞ্জ করে গেছে। মানে আসল উদ্দেশ্যটা হচ্ছে সেই বর্ণের পরিবর্তন, ইম্প্যাক্টটা আমাদের কোনো এফেক্ট করছে না, কিন্তু
সেই বর্ণর পরিবর্তনটাই আমাদের এফেক্ট করছে। অর্থাৎ বর্ণ, গন্ধ, স্বাদ এই তিনটের পরিবর্তন হলেই, যে কোনো খাদ্যবস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ এই তিনটে পরিবর্তন হলেই আমাদের বুঝতে হবে যে সেখানে একটা কোনো অন্য দুর্ঘটনা ঘটে গেছে, এবং সেটাকে তখন আমাদের আর খাদ্য তালিকায় রাখা যাবে না, সেটাকে আমাদের ডিসকার্ড করে দিতে হবে বা আমাদের ফেলে দিতে হবে। তা যাই হোক, বা কোনো আমার মতন কোনো এক মাইক্রোবায়োলজিস্টের হাতে দিয়ে দিতে হবে, এই হচ্ছে আমার অনুরোধ। যাই হোক, এনিহাও, তো এইরকম ব্যাপার আর কি। তো সেইটা আমরা এবার যে ল্যাবে যাবো, গিয়ে দেখবো যে এটা কী ধরনের পরিস্থিতিতে হয়ে রয়েছে। সো লেট আস গো টু দ্য ল্যাব অ্যান্ড সি হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার ম্যাঙ্গো। আর নমস্কার বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আম জনতার আম, হ্যাঁ, গাছ থেকে পড়ে যাওয়ার হয়েছে কাম। হ্যাঁ, তো এইটা দেখতে পাচ্ছেন আপনারা, মুখের কাজটা আমি এখানে এই ক্যামেরায় দেখাচ্ছি। এই আমার এখানে যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাতে দেখাচ্ছি যে এইখানে আপনারা দেখতে পাবেন যে মুখের কাজটা কীরকম হয়ে গেছে, এই জায়গাটা কীরকম হয়ে গেছে, মুখের গাছটা যা থেঁতলেছে। হ্যাঁ, এখানটাও আপনারা দেখতে পাবেন, এই ক্যামেরাতেও দেখতে পাবেন এই মুখের গাছটা কীরকম থেঁতলে গেছে। হ্যাঁ, এই জায়গাটা একটা সেল ডিগ্রেডেশন স্টার্ট হয়ে গেছে। এখানটাও চোট খেয়েছে, এই তলার দিকটাতেও চোট খেয়েছে, এই জায়গাটাও চোট খেয়েছে, এখানটাও একটা সেল ডিগ্রেডেশন হয়ে গেছে। তা এইরকম একটা চোট খাওয়া জিনিস, শুধু চোট খেয়ে থাকলে কিছু অসুবিধা হতো না, কিন্তু এই যে জিনিসটা তৈরি হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই স্কিনেই কিন্তু ধরে নিয়েছে ভেতরে। সেইটা কতটা কি ধরে নিয়েছে বা কতটা ধরতে পেরেছে বা পারেনি, সেইটা আমরা একটু দেখে নেব। তা আমরা প্রথমে একটু রিসেকশন করে নেবো এই জায়গাটা থেকে আমরা স্কিনটাকে রিসেকশন করে নেবো। স্কিনটা পুরো কালার চেঞ্জ করে গেছে এবং আশা করছি ভিতরটাও সেই একই অবস্থা হয়ে রয়েছে। তো আমরা জাস্ট একটু রিসেকশন করে নিচ্ছি। হ্যাঁ, আমের ভিতরটা নষ্ট হয়ে গেছে, কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাবেন। আমি যখন এটাকে স্কিনটাকে বার করবো আপনারা দেখতেই পাবেন। আমি যখন স্কিনটাকে রিসেক্ট করব, পুরো রিসেক্ট করে বার করব, তখন আপনারা দেখতেই পাবেন। স্কিনটা রিফ্লেক্ট করালেই আপনারা দেখতে পাবেন যে ভেতরটা আমের পুরো, এই দেখুন কী অবস্থা দেখতে পাচ্ছেন। দেখুন এই ক্যামেরাতেও দেখতে পাবেন, এই দেখুন কী অবস্থা হয়ে গেছে। আমি এটা একটু তুলে দিচ্ছি, এই দেখুন কী অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইখানে দেখুন, এই দেখুন কী অবস্থা হয়ে গেছে। তাহলে এই জিনিস কিন্তু আমাদের আর খাওয়ার মতন পরিস্থিতিতে আর নেই। তো যাই হোক, এইটা আমরা এখন আর রাখছি না, এটা আমরা এখন একটা স্কিনটাই আমরা করে নিচ্ছি। তা এইটাকেই আমরা রিসেক্ট করে এইখান থেকে এইটাকেই আমরা এখন মানে স্কিনটাকেই আমরা এখন এটাকে বের করে নেব। যাই হোক, এইখানেই যা আছে এর মধ্যেই আছে, যা আছে এর মধ্যেই আছে, এ আর বেশি কিছু আমাদের আর দেখার নেই। এইটুকুই হয়ে গেল, ওইটুকুই নিলেই আমাদের যথেষ্ট, ওর মধ্যে যা রয়েছে ওইটুকুই যথেষ্ট। এই আমটা আর আমাদের কাজে খুব একটা লাগবে না। সো দিস ইজ ডান। সো এবার আমরা এটাতে ক্যালসিয়াম মিডিয়া অ্যাড করে দেবো। ক্যালসিয়াম মিডিয়া অ্যাড করে দেবো। সো হিয়ার ইজ আওয়ার পিপেট। আর আমরা যে কালচারটা ইউজ করছি, মিডিয়াটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে র্যাম্ব্যাক আগার। সো লেট আস have this. কভার করে গেলেই হয়ে গেল। এটা কালকেই দেখবেন, দেখতে পারি আমরা যে কালার চেঞ্জ করে গেছে, মানে যা পরিস্থিতি কালকেই কালার চেঞ্জ করে যাবে। মোটামুটি হয়ে গেল কভার আপ, তাই আমাদের এখন পরিষ্কার হয়ে গেল। এবার আমরা এটাকে জাস্ট প্যাক আপ করে ফেলবো, করে আমরা দেখিয়ে দেবো যে কী অবস্থা। মোটামুটি 4-5 দিন পরে আমরা আসতে পারি, আসলেই আমাদের আমরা যদি 4-5 দিন পরে আসি আমরা দেখতে পাবো কী অবস্থা। এই আমাদের কর্ক হয়ে গেল। সো হিয়ার ইজ আওয়ার স্পেসিমেন, সো ইউ ক্যান সি ইন দ্য ক্যামেরা
and also in this camera. So our specimen is ready. So bye bye now. তাহলে আমরা আসি 3 থেকে 4 দিন কি 5 দিন, তার মধ্যেই আমরা তার আগেই হয়তো চলে আসবো, দেখা যাক কতদিনে আসি আমরা। এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। সো ওয়েল দ্যাটস ইট। আমার একটাই অনুরোধ আছে আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এই প্রথম করছি আপনাদের কাছে অনুরোধটা, যে আপনাদের এই জন্যই যে ভিডিওগুলো আমি প্রস্তুত করছি, ল্যাব ওয়ার্কটা যে দেখাচ্ছি আপনাদের, তা আপনারা যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, একটু ভিউগুলো দেবেন, আর একটু কমেন্ট শেয়ার করবেন, লাইক করবেন, তাহলে একটু ভালো লাগবে আমার আর কি। বা আপনারা সবথেকে বড় কথা, আপনারা কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কী সমস্যা হচ্ছে, ভিডিওগুলো ভালো লাগছে কি না, বা ভিডিওগুলোর আরও কোনো ইমপ্রুভমেন্ট করার দরকার আছে কি না, বা আর কী কী ধরনের জিনিস আপনারা দেখতে চান, তো সে বিষয়ে একটু করবেন, ভিডিও ভিউ করবেন। ঠিক আছে, তাহলে বাই ফ্রম নাও ফর আফটার 5 days। এই আমরা ল্যাপ্রোস্কোপটাকে ফ্লাস্কের ভেতর ঢুকিয়েছি, কালচার ফ্লাস্কটা যেটাই মাত্র দেখছিলেন, একটা বিরাট বড় গ্রোথ এখানে দেখা যাচ্ছে, পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে পোস্টটা ব্ল্যাক হয়ে গেছে, হোয়াইট সিলভারি অ্যাপিয়ারেন্স চলে এসছে, এবং ল্যাপ্রোস্কোপেই অনেক কিছু দেখা যাচ্ছে। এইখানে এটা অ্যামানিটা ফাঙ্গাস, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে অ্যামানিটা ফাঙ্গাস, এবং আশপাশে প্রচুর ডিব্রিজ এখানে রয়েছে, এবং অনেক স্কোয়ালাইটস ভিজিবল হয়ে গেছে, অনেক স্কোয়ালাইটস ভিজিবল হয়ে গেছে, অ্যামানিটা স্কোয়ালাইটস যেগুলো, এগুলো ভিজিবল হয়ে গেছে, পুরো সলিউশনটা থিকেন হয়ে গেছে, মাস থিকেন হয়ে গেছে, এবং প্রচুর জিনিসও ঘুরে বেড়াচ্ছে। আমরা ল্যাপ্রোস্কোপি দেখতে পাচ্ছি, এটা নেকেড আই থেকে একটু পাওয়ারফুল, নেকেড আই থেকে এটা একটু পাওয়ারফুল, এটা 6 mm ল্যাপ্রোস্কোপ, মানে অর্থাৎ 60 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে এখানে। সো সরি 6 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে, 6 mm মানে অলমোস্ট 6 টাইমস ম্যাগনিফিকেশন হচ্ছে। তো 6 টাইম ম্যাগনিফিকেশনই এতখানি দেখা যাচ্ছে, তাহলে এটা তো আমরা বুঝতেই পারা যাচ্ছি যে আমরা যখন ভেতরে ঢুকবো তখন এটা কীরকম, মানে এটা আমরা মাইক্রোস্কোপের তলায় যখন দেখবো তখন এটা কীরকম দেখা যাবে। তো দিস ইজ দি অ্যামানিটা ফাঙ্গাস, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, দিস ইজ অ্যামানিটা ফাঙ্গাস আন্ডার ল্যাপ্রোস্কোপ। সো আমরা এটা ফোকাস করার চেষ্টা করছি, মাইক্রোস্কোপটা দেখাবার, ল্যাপ্রোস্কোপে দেখাবার চেষ্টা করছি। সো এই হচ্ছে আমাদের পরিস্থিতি। সো লেট আস সি ইট ইজ আন্ডার মাইক্রোস্কোপ, যে কী দেখতে পাই আমরা। আচ্ছা, এপাশে আমার পেটি ডিশেও কিছু রাখা রয়েছে, সেখানেও আপনারা ডিব্রিজগুলো দেখতে পাবেন, প্রচুর ডিব্রিজ এখানে রয়েছে। এটা পেটি ডিশেও রাখা রয়েছে, সব ডিব্রিজ, এগুলো অ্যামোনিয়া মোল্ড, এগুলো এটা পরিষ্কার অ্যামোনিয়ান মোল্ড দেখা যাচ্ছে, অ্যামোনিটা মোল্ড দেখা যাচ্ছে এগুলো। সো যাই হোক, সো উই উইল সি আন্ডার মাইক্রোস্কোপ। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। আফটার দিস লেট আস গো টু দি মাইক্রোস্কোপ। তো বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি। আজকে এটা হচ্ছে আজকে 8 তারিখ, মানে আমাদের দুদিনের মাথায় আমরা চলে এসেছি। 6 তারিখে আমরা কালচারে দিয়ে গিয়েছিলাম এবং আপনাদের কাছ থেকে সময় নিয়েছিলাম, তা আজকে হচ্ছে গিয়ে 8 তারিখ। সো ইউ ক্যান সি ইন দিস ওয়াচ ইট ইজ showing 8. You can see this here, or you can see here also. So this is 8th. So দুদিনের মাথায়। এবার ডেভেলপমেন্টটা জাস্ট লক্ষ্য করুন, আপনারা এই ক্যামেরায় দেখতে পাবেন না, এইটাই দেখতে পাবেন। সো ক্যান ইউ সি দ্যাট ডেভেলপমেন্ট? জাস্ট ওয়াচ দ্যাট ডেভেলপমেন্ট, সি দ্য ওয়ার্ড ডেভেলপমেন্ট। আমি এটা ল্যাপ্রোস্কোপে দেখাবো, রিসেকশনটা করার আগে আপনাদের আমি ল্যাপ্রোস্কোপে দেখিয়ে দেবো যে কী কন্ডিশন আছে। উইল সি দ্য ল্যাপ্রোস্কোপিক ভিডিও অলসো, যে ভিতরে ফ্লাস্কের ভিতরে কী পরিস্থিতি আছে। সো আমরা এটা রিসেকশন, আমরা এটা করে নেবো, ফার্স্ট ইনভেস্টিগেশন করবো একটা। সো এন্টায়ার ঠিক মাস হয়ে গেছে, এন্টায়ার ঠিক মাস হয়ে গেছে, পেটেই উঠছে না এমন অবস্থা। সো যাই হোক, আমাদের পেটে উঠেছে। সো হিয়ার ইট ইজ। সো লেট আস সি হোয়াট ইজ ইট। আমরা এটা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাব, হ্যাঁ মোটামুটি ভালোই দেখা যাবে। সো আমরা এটা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাব,
আমাদের পেট্রি ডিশে ছড়িয়ে গেছে, এটা আমরা মাইক্রোস্কোপের তলে নিয়ে যাবো। অ্যামানিটাই আছে এটাতে, এটা আমার যতদূর মনে হচ্ছে এত ফাস্ট গ্রোথ হয়েছে, এটা অ্যামানিটাই আছে। কি গ্রুপ অ্যামানিটার কি আছে সেটা দেখতে হবে, এটা রাইবোসা আছে না রাইমোসা আছে না অন্য কিছু আছে, ইলঙ্গেটা আছে, সেটা দেখতে হবে। ইলঙ্গেটাও থাকতে পারে, ইলঙ্গেটা খুব মারাত্মক ফাঙ্গাস, অ্যামানিটার খুব মারাত্মক গ্রুপ ইলঙ্গেটা, মানে ইলঙ্গেটাও থাকতে পারে। তো হোয়াট এভার ইট ইজ, লেট আস সি হোয়াট ইজ দেয়ার, এটা আমরা মাইক্রোস্কোপের তলায় নিয়ে যাবো, আর আপনাদের একটা ল্যাপ্রোস্কোপিক ভিউও দেখাবো। সো হোপ সো, লেট আস সি। আচ্ছা, আমরা এখানে যে ফাঙ্গাসটা দেখতে পাচ্ছি সেই ফাঙ্গাসটা হচ্ছে অ্যামানিটার ইলঙ্গেটা, যেটা আমি ভয় পেয়েছিলাম সেই ফাঙ্গাসটাই এসেছে। দিস ইজ ইলঙ্গেটা, অ্যামানিটা ইলঙ্গেটা ইজ ওয়ান অফ দি ডেঞ্জারাস ফাঙ্গাস অফ অ্যামানিটা গ্রুপ। এই লম্বা লম্বা স্ট্রাইক্সের মতন দেখতে পাচ্ছেন বলেই এটাকে বলা হচ্ছে ইলঙ্গেটা। ইলঙ্গেটা মানে ইলঙ্গেটেড আর কি, লম্বা আর কিছুই না। সো দিস ইজ অ্যামানিটা ইলঙ্গেটা, ইজ এ ভেরি ব্যাড ফাঙ্গাস। এটা পুরো ওয়েবের মতন হয়ে রয়েছে, কনস্ট্রিক্টেড, পুরো কনজেস্টেড ওয়েব একদম পুরো, ওই যে ইলঙ্গেটার এই মাথাগুলো দেখা যাচ্ছে, ইলঙ্গেটা। সো ভেরি ব্যাড ফাঙ্গাস, এবং কত মাইক্রোটক্সিন আছে, কী আছে না আছে, এবং ভিভিডলি স্ট্রাকচারটা আমরা দেখতে পাবো, পুরো ওয়েবের মতন হয়ে রয়েছে, এই যে ইলঙ্গেটার ফ্রিঞ্জেসগুলো দেখা যাচ্ছে। এটা অসম্ভব বাজে ফাঙ্গাস। এটা এই আছে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন, এটা আর কিছু বলার কিছু নেই, একবারে ভয়ঙ্কর অবস্থা। এটা এই ধরনের জিনিস, এই জন্য এটা করাটাই উচিত না। এটা কীভাবে ফাঙ্গাসটা লেগে গেছে, ওই মাটিতে যখন পড়েছিল পার ইম্প্যাক্ট কন্ট্যাক্টেই, তখনই হয়তো ফাঙ্গাসটা লেগে গেছে, এটা ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে হয়তো ইনফেকশন হয়ে গেছে। সো দিস ইজ ইলঙ্গেটা, একটা ম্যাসিভ একটা ওয়েব, এটা ইলঙ্গেটার মোল্ড, এটা একটা ইলঙ্গেটার মোল্ড, এখান থেকে ইলঙ্গেটাগুলো ছড়াচ্ছে, ফ্ল্যাজেলাইগুলো ছড়াচ্ছে এগুলো এইখান থেকে আর কি। সো দিস ইজ অল অ্যাবাউট দি ফার্স্ট ইনভেস্টিগেশন, মানিটা ইলঙ্গেটা। আমরা আরও 4-5টা দেখছি, যে দেখে যায় কিছু পাওয়া যায় কিনা একটু দেখছি আমরা। সো লেট আস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। and this is Amanita elongata and the very massive fungus, আর কিছু বলার কিছু নেই, আর কি বলবো, আর কিছু করার নেই। এটা বিচ্ছিরি ফাঙ্গাস, এটা যত দেখছি ততই মানে আমি নিজে ভয় পাচ্ছি। এইভাবে দিস ইজ ইয়োর ফার্স্ট ইনভেস্টিগেশন। আচ্ছা, আমাদের সামনে অ্যামানিটা ইলঙ্গেটার ফ্লোরেসেন্স ইমেজটা চলে এসেছে, সরু সরু সুতোর মতন দেখতে পাওয়া যাচ্ছে, একটা বান্ডেল হয়ে রয়েছে, এই জন্যই এটা নাম ইলঙ্গেটা, লম্বা, ইলঙ্গেটেড থাকে বা লম্বা হয় এটা, এবং সেই জন্য এর নাম হচ্ছে ইলঙ্গেটা। এটা এতে প্রচুর মাইক্রোটক্সিন পাওয়া যাবে আশা করি। আর এটা বিরাট একটা কনজেস্টেড হয়ে রয়েছে, এখানে কিছু কিছু ম্যাঙ্গো ফাইবারও আছে, কিন্তু এ বেশিরভাগটাই ইলঙ্গেটা। এই ম্যাঙ্গো ফাইবারগুলোকেই ইলঙ্গেটা জড়িয়ে ফেলে আর কি। যখন কন্টামিনেটেড হয়ে যায় তখন ম্যাঙ্গো ফাইবারগুলোকেই, মানে আমের যে আঁশগুলোকেই ইলঙ্গেটার ইন্ট্যাঙ্গেল করে ফেলে, এবং সেখান থেকে একটা সেলুলার ডিফিউশন হয়ে গিয়ে একটা ফাঙ্গাস আক্রমণ শুরু হয়ে যায় এটার মধ্যে। এবং এটা যখন থেঁতলে যায় তখনই সেলওয়ালগুলো ব্রেক করে যায়, যেটা আমি বলেছিলাম, সে সেলওয়ালগুলো ব্রেক করে গিয়ে এই জিনিসটা সৃষ্টি হয়। সো দিস ইজ এ ম্যাগনিফিসেন্ট এক্সাম্পল অফ ইলঙ্গেটা, অ্যামানিটা ইলঙ্গেটা। এবং অ্যামানিটা ফাঙ্গাসই সবথেকে বেশি কন্টামিনেটেড হয়, এটাই এই কারণেই এতগুলো স্পেসিমেনে পরপর আমি অ্যামানিটা পাচ্ছি। অ্যামানিটা প্রচণ্ডভাবে ইলঙ্গেটেড, মানে কন্টামিনেটেড হয়, খুব ফাস্ট কন্টামিনেটেড হয় ফাঙ্গাস। এটাকে একটু ফোকাসিংটা করার চেষ্টা করছি, মাইক্রোস্কোপটা একটু ডিফোকাসড হয়ে গেছে। আমরা এটা এখানে একটা অ্যামানিটার একটা কলোনি তৈরি হচ্ছে, আর একটা কলোনি তৈরি হচ্ছে। আমি মাইক্রোস্কোপটাকে ফোকাস করার চেষ্টা করছি, can see the focusing of the microscope, and the microscope is focused again. এবার আমরা দেখতে পাচ্ছি সেই ইলঙ্গেশনের নতুন কলোনি ডিভিশনটা, এটা হচ্ছে অ্যামানিটার আর একটা কলোনি তৈরি হচ্ছে, এটা কলোনাইজেশন হচ্ছে এখানে। সো এটা একটা অসম্ভব মারাত্মক কন্টাইজিনিয়াস ফাঙ্গাস, সে আর কিছু বলার নেই। আমরা 4-5টা আর একটু দেখি ঘুরে। দিস ইজ দ্য সেম অ্যামানিটা। সো আমাদের এইটাই হচ্ছে ফ্লোরেসেন্স ইনভেস্টিগেশন, পুরো স্ট্রাকচারটা দেখতে পাওয়া যায় ফ্লোরেসেন্স ইমেজিংয়ে। So this is your Amanita fungus, Amanita elongata fungus. So this is all about the fluorescence study. আচ্ছা, আমাদের সামনে অ্যামানিটা এলঙ্গেটার এটা এসে গেছে ফ্লোরেসেন্স ইমেজ, আমাদের এই ইউভি স্পেকট্রামটা চলে এসেছে। অ্যাজ ইউজুয়াল বাঁদিকটা দেখতে পাওয়া যাচ্ছে যে পুরোটাই ভর্তি হয়ে রয়েছে। তা এখানে কিছু না হোক 76টা মাইক্রোটক্সিন পাওয়া গেছে, খুব বেশি পাওয়া যায়নি, 76টা মতন মাইক্রোটক্সিন এখানে পাওয়া গেছে। এবং মেন মাইক্রোটক্সিনটা হচ্ছে অ্যামাটক্সিন, অ্যামানিটিন
ফাইটোটক্সিন এগুলো সব পাওয়া গেছে আর কি। এবং এগুলো খুবই ডেঞ্জারাস টাইপের মাইক্রোটক্সিন, এবং এগুলো ঢুকে গেলে মানে খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে। পেটের ভেতরে ঢুকে গেলে এগুলো খুবই খারাপ অবস্থা হয়ে যেতে পারে। মানে কী অবস্থা হয়ে যাবে সেগুলো মানে এখন সেই নিয়ে গবেষণা চলছে আর কি। সেটা এখনো পুরোপুরি বোঝা যায়নি যে কী ভয়ানক অবস্থাটা কীরকম হতে পারে। সো দিস ইজ অল অ্যাবাউট অ্যামানিটা মাইক্রোটক্সিন, অ্যামানিটা ইলংগেটা মাইক্রোটক্সিন। তাই খুবই সাবধানভাবে আমাদের থাকতে হবে যাতে এই ধরনের জিনিস আমরা কখনো ভুল করে খেয়ে না ফেলি। সো দিস ইজ আপ টু দি অ্যানালিসিস অফ দি ক্ল্যাশড ম্যাঙ্গো বা পড়ে থেতলে যাওয়া আম। খাবারে তুমি, জলেতে তুমি, খাবারে তুমি, জলেতে তুমি, সবজিতে তুমি, মাছেতে তুমি, তোমার ভরা আমার এ ভুবন।